বর্তমানে 25-26 লাখ টাকা খরচ করে বাংলাদেশ থেকে D1 ভিসায় পর্তুগালে আসাটা কতটুকু সঠিক সিদ্ধান্ত হবে নাকি ভুল সিদ্ধান্ত হবে, সেই বিষয়ে আমি আপনাদেরকে কিছু বেসিক ধারণা দেওয়ার ট্রাই করব। কারণ হচ্ছে অনেক এজেন্সি মানুষকে ভুলভাল বুঝিয়ে 25-26 লাখ টাকা দিয়ে D1 ভিসায় আসার জন্য উৎসাহিত করতেছে। তো আমি জাস্ট এখানকার বর্তমান যে পরিস্থিতি সেটা নিয়ে কিছু ধারণা দেওয়ার ট্রাই করব, যাতে আপনাদের ডিসিশন নিতে ইজি হয়। সো লেটস গেট স্টার্টেড। ওয়েলকাম ব্যাক। সর্বশেষ কিছুদিন পূর্ব পর্যন্ত পর্তুগাল ছিল ইউরোপের মধ্যে ইমিগ্রেন্টের জন্য স্বর্গ। অর্থাৎ সবচাইতে কম সময়ে ইউরোপের সিটিজেনশিপ বা ইউরোপের পাসপোর্ট পাওয়া যাইতো একমাত্র দেশ পর্তুগালে। এমনকি এখানে কেউ যদি ইলিগালভাবেও আসতো, তাও সে 1.5 থেকে 2 বছর বা 2.5 বছরের মধ্যেই এখানে লিগ্যাল হইতে পারতো, কার্ড পাইতে পারতো। এবং এই যে প্রসেসটা, এটা খুবই ইজি ছিল এবং 5 বছর পরেই আপনি পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করা যাইতো, যেটা একমাত্র দেশ পর্তুগালে পসিবল ছিল খুব ইজি রিকোয়ারমেন্ট দিয়ে। কিন্তু এখানে রিসেন্টলি গভর্নমেন্ট চেঞ্জ হয়েছে এবং যেই দল বর্তমানে ক্ষমতায় আছে তারা ক্ষমতায় এসেই এখানে ইলিগাল ভাবে এসে লিগ্যাল হওয়ার যে অপরচুনিটি ছিল, প্রথমে সেটা অফ করে দিছে, টোটালি অফ করে দিছে। সেকেন্ড যেটা করেছে সেটা হচ্ছে এখানে 5 বছর বসবাসের পর ইউরোপিয়ান সিটিজেনশিপ মানে পর্তুগালের পাসপোর্টের জন্য অ্যাপ্লিকেশন করার যে সুযোগটা ছিল 5 বছর পর, সেটাকে চেঞ্জ করে সেটা এখন 10 বছর করে ফেলছে। অর্থাৎ এখন পাসপোর্টের পেতে হলে আপনাকে এখানে 10 বছর লিগালি স্টে করতে হবে, যেটা হিউজ টাইম। তারপর নাম্বার 3 যেটা করেছে সেটা হচ্ছে, আগে পর্তুগালে সন্তান জন্মগ্রহণ করলে তার বাবা অথবা মা যে কোনো একজন যদি লিগালি 1 বছর থাকতো, তাহলে সেই সন্তান ইনস্ট্যান্ট ইউরোপিয়ান সিটিজেনশিপ পাইতো এবং তার আন্ডারে তার বাবা মাও সিটিজেনশিপের জন্য অ্যাপ্লাই করতে পারতো। তো সেটা চেঞ্জ করে এখন সেটা করে ফেলছে যে সন্তান সিটিজেনশিপ পেতে হলে, এখানে জন্মগ্রহণকৃত সন্তান সিটিজেনশিপ পেতে হলে তার বাবা অথবা মা যে কোনো একজন লিগালি মিনিমাম 5 ইয়ার্স স্টে করতে হবে। আর যদি আপনি আমি আমরা যদি নিজে ডিরেক্টলি যদি পেতে চাই, তাহলে আমাদেরকে মিনিমাম 10 ইয়ার্স ওয়েট করতে হবে। তো যেটা হিউজ টাইম। এবং ইউরোপের অন্যান্য দেশেও কিন্তু 10 বছর পরেই কিন্তু পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করা যায়। তো এখন এই চেঞ্জ করার কারণে কিন্তু যারা বুদ্ধিমান তারা এখন আর পর্তুগাল আসতেছে না। কারণ হচ্ছে পর্তুগালের বেসিক স্যালারি খুবই লো এবং এখানে হচ্ছে জবের সংকট। এখানে বেসিক স্যালারি হচ্ছে আপনার এখানে যে ট্যাক্স সোশ্যাল সবকিছু কাটার পর আপনার কাছে আপনার স্যালারি থাকবে মাত্র 960 ইউরো। এবং এর মধ্যে থেকে আপনি যদি একটু মোটামুটি ভাবে এখানে থাকা খাওয়ার কথা বিবেচনা করেন, তাহলে সেক্ষেত্রে আপনার মাসিক এই 960 থেকে 450 থেকে 500 ইউরো আপনার পার মান্থ আপনার নিজের খরচ থাকবে। যেমন হচ্ছে আপনার থাকা খাওয়া, তারপর হচ্ছে আপনার মোবাইল বিল, ইন্টারনেট বিল, তারপর হচ্ছে আপনার ট্রাম বা মেট্রো পাস, অর্থাৎ আনুষঙ্গিক 450 থেকে 500 এরকম চলে যায়। তো এখন বাকি থাকে আপনার কাছে আর 450 থেকে 500 ইউরো আপনার কাছে সেভিংস থাকবে। এখন এই 450 থেকে 500 এটা বাংলাদেশি টাকা হিসাব করলে হয় প্রায় আনুমানিক 65 থেকে হয়তো 70-75 হাজার টাকা। এখন আপনি নিজেই চিন্তা করেন, এই 70-75 হাজার টাকা যদি আপনি মাসিক সেভ করতে পারেন, অর্থাৎ পরিবারের জন্য বা নিজের জন্য যদি আপনি সেভ করতে পারেন, তাহলে আপনার এই 25-26 লাখ টাকা তুলতে কত বছর সময় লাগতে পারে, কতদিন সময় লাগতে পারে। তো সেটা আপনি নিজেই ক্যালকুলেট করে দেখবেন। এখন ক্যালকুলেট করার পর আপনার কাছে যদি মনে হয় যে না আমার জন্য ওকে, নো প্রবলেম, তাহলে ইয়েস, ইউ আর ওয়েলকাম। আর আপনি যদি একটু বুদ্ধিমান হন, তাহলে আমি সাজেস্ট করব এই 25-26 লাখ টাকা খরচ করে আপনি ইউরোপের অন্য দেশে ট্রাই করেন, যেখানে স্যালারিটা হাই এবং হচ্ছে যেখানে জব অপরচুনিটি ভালো। কারণ বর্তমানে পর্তুগালের জব অপরচুনিটি খুবই খারাপ এবং হচ্ছে স্যালারি খুবই লো। অর্থাৎ আয়ের সাথে ব্যয়ের মিল নাই, আয়ের তুলনায় ব্যয়টা বেশি। যেটা ইউরোপের অন্যান্য যে উন্নত দেশগুলো আছে সেগুলোতে দেখা যায় আয়ের সাথে ব্যয়ের মিল থাকে, কিন্তু পর্তুগালে সেই সামঞ্জস্যটা নাই। তো যার জন্য দেখা যায় যারা বুদ্ধিমান তারা এখন পর্তুগালকে অ্যাভয়েড করার ট্রাই করে। আর এজেন্সি গুলা দেখা যায় এখনো মানুষদেরকে বুঝ দিয়ে থাকে যে এরকম যে গভর্নমেন্ট চেঞ্জ হইলে আবার রুলস চেঞ্জ হইতে পারে, আবার সে আগের 5 বছর হইতে পারে। ভাই, এইটার তো কোনো গ্যারান্টি নেই, এটা হইতেও পারে নাও হইতে পারে। যদি না হয় তখন কি হবে? তো বুদ্ধিমানের কাজ হচ্ছে 25-26 লাখ টাকা খরচ করে পর্তুগাল না এসে অন্য দেশে আসা। কারণ অন্য দেশেও ইউরোপের উন্নত যে দেশগুলা যেগুলাতে স্যালারি হাই, সেগুলো তো আপনি 10 বছর পরে পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। সো ওয়াই পর্তুগাল? কেন আপনি এই পর্তুগালে কম স্যালারিতে এত লং টাইম ওয়েট করবেন? তো যাই হোক, আমি আমার বেসিক
যে নলেজ বর্তমান সিচুয়েশন অনুযায়ী সেই রিয়েল এক্সপিরিয়েন্সটা আপনাদের সামনে শেয়ার করার ট্রাই করলাম। আপনার যদি এরপরও কোনো কনফিউশন থাকে আপনি আরো যাচাই বাছাই করতে পারেন, বা আপনার পরিচিত কেউ থাকলে বা ইউটিউব গুগল ঘাটাঘাটি করেও দেখতে পারেন যে এখানের বর্তমান রিয়েল সিনারিটা কি আসলে। তো সেই বিবেচনা মনে করে আপনার যদি মন চায় যে এত লাখ টাকা খরচ করে আসবেন, দেন ইউ আর ওয়েলকাম। আর যদি আপনি বুঝদার হন তাহলে অবশ্যই আপনি অল্টারনেটিভ ওয়ে খোঁজার ট্রাই করবেন।